শরীরে নানা জায়গায় ব্যথা আর ডাক্তারবাবুর কাছে গেছেন, উনি থাইরয়েডের টেস্ট করাতে দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন যে থাইরয়েড গ্ল্যান্ড তো গলায়, তাহলে শরীরে ব্যথা বা গায়ে হাত পায়ে ব্যথার সাথে কি সম্পর্ক? সেটাই আজকে আমরা জানবো আমার চ্যানেল মেড ইজি ফর ইউতে। নমস্কার, আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আর থাইরয়েডের সমস্যা থেকে হতে পারে গায়ে হাত পায়ে ব্যথা, এর কারণ আর কিভাবে এর থেকে মুক্তি পাবো সবই আজকে শুনবো। তাহলে আমরা অনেক সময় দেখি যে থাইরয়েডের জন্য টিএসএইচ টেস্ট করাতে দিই। এই টিএসএইচ বেড়ে যাওয়ার অর্থ কি? টিএসএইচ হলো এক রকমের হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা ব্রেনের নিচে একটা ছোট্ট গ্রন্থি আছে, পিটিউটারি নাম, সেইটা থেকে বেরোয়, বেরিয়ে গলার থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ করে। কাজ করলে তখন এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 আর T4 নামে দুটো হরমোন বেরোয়। এবার সেটার অনেক রোল আছে, বিশেষ করে T3-র। আর এই রোলগুলো কি কি সেইটা আমি অত ডিটেলসে যাব না, কারণ এর অভাবে কি কি হতে পারে সেইটা যখন বলবো তাহলে অটোমেটিক তখন বুঝে যাবেন যে এর কি কাজ। এবার প্রথমে আসি যে এর অভাব হলে কি কি হয়। এর অভাব হলে বিশেষত পেশিতে, পেশিতে যেটা হয় ফ্যাটিগ হয়, মানে ক্লান্তি দেখা যায়, পেশির দুর্বলতা দেখা যায়। কারণ থাইরয়েড হরমোন অ্যাকচুয়ালি এটিপি নামে একটা পদার্থ সিনথেসিসে সাহায্য করে, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা হলো কোষের পাওয়ার হাউস, যে কোনো জায়গার পাওয়ার হাউস, এনার্জি যোগায়। তো এটা কমে গেলে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বেন। এবার তাছাড়াও থাইরয়েড যেটা আমাদের বিপাক বা মেটাবলিজম, সেটাকেও অনেকটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর থাইরয়েডের অভাবে অনেক সময় পেশি ব্রেকডাউন হয়, মানে ভাঙতে থাকে। তো এই পেশিজনিত এইসব সমস্যা থাইরয়েডের অভাব থেকে আসতে পারে। এরপরে আসি নার্ভে কি এফেক্ট পড়বে। অনেক সময় দেখা যায় যে আমরা বলি যে গায়ে এইখানে ব্যথা করছে, অতটা ব্যথাও না, আবার মাঝে মাঝে মনে হয় হাতে ব্যথা, মাঝে মাঝে মনে হয় পায়ে ব্যথা। তো এইটা কিন্তু থাইরয়েডের কারণে নার্ভের সমস্যা থেকে হতে পারে। থাইরয়েড নার্ভের স্বাস্থ্য মেনটেন করতে সাহায্য করে। তো থাইরয়েডের কোনো গোলমাল দেখা দিলে বা থাইরয়েডের হরমোনের কোনো গোলমাল দেখা দিলে এই নার্ভের স্বাস্থ্য ব্যাহত হয়, তাতে নার্ভের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক্যাল ইম্পালস যায় বা সিগন্যাল যায়, সেটা ব্যাহত হতে পারে। তাই ওর জন্য সবসময় ঝিনঝিন ভাব, তারপর ওই অবশ হয়ে আসা, জ্বালা যন্ত্রণা, এগুলো কিন্তু থাইরয়েডের থেকেও হতে পারে। তাছাড়াও থাইরয়েড যদি গোলমাল থাকে থাইরয়েডের, তাহলে হয় যেটা, যে আমাদের শরীরে কোষের মাঝখানে অনেক ফাঁকা জায়গা থাকে, সেইখানে মিউকোপলিস্যাকারাইড নামে একটা জিনিস আছে। সেইটা একটা পদার্থ, সেইটা ওখানে জমে। জমলে কি হবে, বডির ভেতর থেকে ওটা হাইগ্রোস্কোপিক ফ্লুইড টানে। এবার তখন হয় কি যে ওই ফাঁকা জায়গায় ফ্লুইড জমে হাত পা টাইট হয়, দেখবেন ওর জন্য থাইরয়েডের প্রবলেম অনেক সময়, পা ফুলে যায়। এবার সেই পা ফুলে গেলে, টাইট হলে পেশির ওপর চাপ পড়ে, নার্ভের ওপর চাপ পড়ে, তাতে তাড়াতাড়ি ক্লান্তিভাব আসতে পারে। আর তাছাড়াও এবার আসবো জয়েন্ট। জয়েন্টে কি সমস্যা হয়, জয়েন্ট বা জোড়ে? জয়েন্ট বা জোড়ে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় থাইরয়েডের প্রবলেম হলে। তো থাইরয়েডের প্রবলেম হলে জানলেন যে নার্ভ, মাসল বা পেশি, তারপর জয়েন্ট বা জোড়ের প্রবলেম বা কোষের নানা রকম প্রবলেম, বিপাক জাতীয় ক্রিয়া, এইগুলো নানা দিকে ব্যাহত হয়। তো এই কারণে থাইরয়েডের গোলমাল থাকলে কিন্তু ব্যথা হতে পারে। এবার জানবো যে কি করবেন। থাইরয়েডের যদি গোলমাল থাকে, বিশেষ করে টিএসএইচ যদি বেড়ে গিয়ে থাকে, তাহলে সেই মতো ওষুধ আছে, ওষুধ খেতে হবে। আর ওষুধের সাথে সাথে স্ট্রেচিং এক্সারসাইজ আছে কিছু, মানে বিভিন্ন জায়গার পেশিকে টান করা, সেইগুলো করতে হবে। তারপর এমনি অ্যারোবিক এক্সারসাইজ হালকা করতে হবে। তারপর যদি পায়ে কোনোদিন ফোলে তখন পাটা একটু তুলে রাখতে হবে। এরকম নানা রকম জিনিস আছে, টোটকা আছে, যেগুলোতে এই থাইরয়েডের প্রবলেম থেকে পুরো মুক্তি পাওয়া সম্ভব। আর এইটার থেকে যে ব্যথাটা হয় সেটার থেকেও মুক্তি পাওয়া সম্ভব। তো সিম্পল জিনিস, জানলেন কারণ, জানলেন উপকার, এই প্রতিকার। তাহলে এবার আর যদি কিছু এর নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই চ্যানেল থেকে করতে ভুলবেন না, কমেন্ট বক্সে করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আবার আসছি পরের ভিডিও নিয়ে। দেখা হবে। নমস্কার।